বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে ঘিরে আসলে অন্যান্য সময়ের চেয়ে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদ সকলেরই একটু প্রত্যাশা বেশি ছিল। কারণ এই সরকারের প্রধান বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী, বিশ্বখ্যাত এবং বিশ্বে সমাদৃত আমাদের প্রিয় ডক্টর ইউনূস স্যার এই গভর্নমেন্টের প্রধান এই কারণে। কিন্তু গত 6 মাসের অভিজ্ঞতায় আমাদের কাছে যেটা মনে হয়েছে, আসলে রাষ্ট্র পরিচালনা এবং অন্যান্য বিষয়ের সাথে একটা বিস্তর তফাৎ আছে। সেটা বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছে, উপদেষ্টা, তাদের কর্মকাণ্ডে সেটা দেখা যাচ্ছে যে তারা তাদের ব্যক্তিগত জায়গায় তারা হয়তো অনেকে ভালো করেছেন, ভালো এনজিও কিংবা একাডেমিশিয়ান ছিলেন, কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রকে 6 মাসে যেভাবে আসলে স্থিতিশীল একটা পর্যায়ে নিয়ে আসা দরকার ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণের জন্য যে যে পদক্ষেপগুলো দরকার ছিল, সেই ক্ষেত্রে সরকারের অনেকগুলো দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। যার ফলে বিশেষ করে এই বছরের ডিসেম্বরে যে নির্বাচন অনুষ্ঠানের কথা, সেটি নিয়ে আসলে একটা জনমনে, বিশেষ করে রাজনীতিবিদদের মনে একটা সংশয় তৈরি হয়েছে যে আদৌ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি হবে না।